নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কিছুদিন আগে পার্শ্ব শিক্ষক এবং এসএস কেমিস্ট্রি শিক্ষক সহ সমগ্র শিক্ষার অধীনে সমস্ত কর্মচারীদের জন্য ১,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছেন এই সরকার। কিন্তু পার্শ্ব শিক্ষকরা জানেন যে তাদের দাবি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, তাদের একটি পে স্কেলে আনয়ন করা। সেটি হয়নি, আর সেই কারণেই তারা কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরে আসেনি। তো সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তারা কিন্তু আবারও বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে আগামী ২৩/২/২০২৬ অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি কলকাতার পিএনবি মোড় থেকে বিকাশ ভবন অভিযানে সকলকে উপস্থিত হতে আহ্বান করেছেন। তো এই প্রসঙ্গে এসএসকেএমএসকে এর পক্ষ থেকে বুদ্ধদেব সরকার বা বুদ্ধদেব বাবু তিনি একটি মেসেজ করেছেন এসএসকেএমএসকে শিক্ষকদের উদ্দেশ্যে। আমি মেসেজটি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। সারা রাজ্যের সকল এসএসকেএমএসকে এএস পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, কর্মচারীগণ সকলের উদ্দেশ্যে জানাচ্ছি এবং বর্তমানে এখনো যারা শীত ঘুমে আচ্ছন্ন আছেন তাদেরকেও বলছি, আপনার দাবিটাকে ভাগ্যের হাতে না ছেড়ে আত্মবিশ্বাসী লড়াইয়ে জিতবো এই আশা নিয়ে আমাদের দাবি অবশ্যই আমরা পূরণ করব। আপনারা আসুন, জাগুন, রাজ্য নেতৃত্বকে সাহস দিন, আপনারা এগিয়ে আসুন এবং বলুন আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের দাবি অবশ্যই পূরণ করতে হবে। একটা সর্বোচ্চ চেষ্টা করে আসুন সকলে মিলে লড়াই করি। দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে সরকারের কাছে দাবি করতে হবে, না হলে এই সরকারের দেওয়া ১,০০০ টাকা বর্ধিত টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ভয় নেই, অনুমতি আমাদের থাকবে। আমরা একত্রিত হব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। বিধানসভার আগে এটা আমাদের শেষ লড়াই। আসুন সবাই আগামী ইংরেজি ২৩/২/২০২৬ তারিখ সোমবার বেলা ১২টায় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন অভিযানে সামিল হই। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে ইপিএফ কমিটির পক্ষে বুদ্ধদেব সরকার। তো বুদ্ধদেব বাবুর এই যে আবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং অবশ্যই আপনারা জানেন এর আগে মনোরঞ্জন বাবু কিন্তু একটি ভিডিও বার্তায় সকলকে আবেদন জানিয়েছেন। আমিও সকলের উদ্দেশ্যে এই আবেদন বুদ্ধদেব বাবুর পক্ষ হয়ে বা মনোরঞ্জন বাবুর পক্ষ হয়ে রাখছি আপনাদের সকলের সামনে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।